আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো সানডে ইভিনিং, এখন বাজে 6টা থেকে 6:30টার মতো। খানিকক্ষণ আগে বৃষ্টি হয়েছে, খুব একটা বেশি বৃষ্টি হয়নি। বৃষ্টি অল্প একটু আধটু হয়েছিল আর কি। তো চারিদিক এতই শুকিয়ে আছে, তো পানি তো কিছুই বোঝা যাচ্ছে না যে হয়েছে, হাত শুকিয়ে গেছে আর কি। তো দেখো, ওয়েদারটা একটু ভালোও হয়েছিল আর কি, ঠান্ডা হয়েছিল। সারাদিন তো রোদে একদম প্রচণ্ড রোদ থাকে, তাই একটু মেঘলা হয়ে আছে, একটু বৃষ্টি হয়েছে, তাই ওয়েদারটা খুব সুন্দর লাগছিল। তো আমি চারিদিকের ওয়েদারটা তোমাদের দেখাচ্ছি, দেখো। তো চারিদিকটা একটু বেশ অন্ধকার অন্ধকার টাইপের হয়ে আছে, মেঘলা আছে বলে। তো এখানে হাওয়া চলছিল, তাই একটু দাঁড়িয়ে ওয়েদারটা এনজয় করলাম। তারপরে এই যে গাছটাতে দেখলাম কিছু ফুল শুকিয়ে গেছে, তো ফুলগুলো তুলে নিলাম। শুকনো ফুল একদম গাছে এতটা ভালো লাগে না দেখতে, তাই তুলে ফেলেই দিলাম। তো এই গাছটার এই ফুলটা দেখো, এই ফুলটার মধ্যে পানিও জমে আছে। তো এই ফুলটার কালারটা খুবই সুন্দর, একদম বেবি পিঙ্ক কালারটা। আর এই যে দেখো, বেল ফুল, আমরা তো এটাকে বেল ফুল বলি, আর এখানে এই ফুলটাকে বলে মোগরা। তো এই ফুলটার সেন্টটা তো জাস্ট অসাধারণ, আমাকে তো খুব ভালো লাগে। কাকে কাকে ভালো লাগে এই ফুলটা অবশ্যই জানিও। তো এই দেখো, এখানে একটা নিম গাছও আছে। তো নিম গাছটা তে হাওয়া দিচ্ছে, বেশ বোঝাও যাচ্ছে, দেখো পাতাগুলো নড়ছে। আর আমার কারি পাতা গাছটা তো একদম করুণ অবস্থা, জানি না এর একটুও বার নেই কেন। আর যাই হোক, ওখানেও ওয়েদার এনজয় করা হলো, তারপরে এসে চাটা খেলাম। তো তার বাদে এসে গেলাম এই রুমটাতে। এই একটা রুম আমাদের ভাড়া নেওয়া ছিল আর কি। তো রুমটা খালি করবার ছিল। তো ছেলেরা থাকতো, কয়েকটা ছেলে আমাদেরই আর কি কারিগর ছিল, তারা থাকতো। তো এই ঘরটা পরিষ্কার করবার জন্যে, কেন কি এটা খালি করবার ছিল। তো খালি করবার সময় যতই হোক একটু পরিষ্কার তো করেই দিতে হয়। তো একদম যা তা অবস্থা ছিল রুমটার। এসে দেখছি যে এই হাল। যদি আগে জানতাম তো যখন ওরা ছিল তখনই ওদেরকে বলতাম যে পরিষ্কার করো সাথে সাথে করে আর কি। কিন্তু তখন তো দেখি যে আমি আসতামও না এদিকে। তো যখন দেখছি যে এই অবস্থা, কিছু করার নেই, আমাকেই সাফ করতে হবে। তাই দেরি না করে সাফ সাফাই কাজে লেগে গেলাম। তো আমি ভাবছিলাম কোথা থেকে শুরু করি। তো সবার প্রথমে এই যে বড় বড় জিনিসগুলো আমি ভাবলাম বাইরে আগে বের করি। তো এই যে এটা ওয়াশিং মেশিনের একটা প্যাকেট আছে, এটা আমাদের ছিল না, যাই হোক, তো অন্য কারো ছিল। তো এটাকে বাইরে আগে বার করলাম। তারপরে এই যে সিঁড়িটা লোহার, ওটাকে বার করলাম। আর ভাবছিলাম যে কি করি, কোনটা আগে বার করি, কোনটা কি করি, বুঝে উঠতে পারছিলাম না। আসলে বুঝতেও পারছিলাম না এগুলো সব কিছু ফেলবো না। তো যাই হোক, এটাকে বের করে দিলাম। তো আমার সাথে আমার হাজব্যান্ডও ছিল, আমাকে হেল্প করছিল। আমি একা করতে পারিনি, এতটা সম্ভবও নয়, কেন কি এগুলোকে নিয়ে আবার আমাদের বাড়িতেও রেখে আসতে হচ্ছিল। তো যাই হোক, এমন বিছানাপত্রগুলোও গোছায়নি, বিছানাপত্রও যেমনকার তেমনই যাহাই তাহাই করে রেখে দেয়। কি আর বলবো, কিছু বলার নেই। তো যাই হোক, এই যে লেগে পড়েছি কাজে, তো তাড়াতাড়ি করে শেষ করতে হবে। আর তারপরে আবার রান্নাও বাকি আছে। সেদিনকে সন্ধেবেলা সারা সন্ধেটা এই কাজের পেছনেই চলে গেল। আর তারপর অনেকটা রাত হয়ে গিয়েছিল আমাকে রান্না করতে এসে। প্রায় তখন বাজে 10:30, আমি তখন এসে রান্না করেছি। তো তো দেখো, ঘরটা পরিষ্কার করে নিই, তারপর গিয়ে আবার বাকি কাজ আছে বাড়িতে। এই ট্রলি ব্যাগটাও বেরোলো, তো আমি ভাবছি এই ট্রলি ব্যাগের ভেতরে আবার কার জামা কাপড় রাখা। তো দেখছি জামা কাপড় না, যা সব কিছু ফেলবাড়ির জিনিস রাখা ছিল। তো এটাকেও বাইরে বের করে দিলাম। দেখো, কিছু কিছু জিনিস আমি বাইরে বার করে ফেলেছি। তো হাত দিতেও কেমন লাগছিল, কেননা একদমই গন্ধা হয়ে পড়েছিল। তো দেখো, যতটা পেরেছি আমি পরিষ্কার করে দিয়েছি। এটাতে সিমেন্ট ছিল, আমি তুলতে পারবো না। আর এই গদিটাও আমাদের ছিল না, এটাকে বের করা আমার পক্ষে সম্ভব ছিল না। তাই এই দুটো এইসব জিনিসগুলো আমি রেখে দিয়ে চলে এসেছিলাম। আর যাদের জিনিস তারা নিয়ে যাবে। আর এই যে দেখো, আমি বাড়ি এসে গেছি, এবার এসে বসিয়ে দিয়েছি রান্না।
তো আমি প্রথমেই আলু সেদ্ধ চাপিয়ে দিয়েছি, আর এদিকে পেঁয়াজ, লঙ্কা, ডাল সব রেখে দিয়েছি আলাদা করে। ওদিকে ভাতও দেখো হয়ে গেল। তো তারপর ডাল হয়ে গিয়েছিলো বানানো, আর তারপরে আলুটা মেখে নিয়েছিলাম। আর এই যে দুটো ডিম দেখতে পাচ্ছ, এটাকে ভাজা করব। তো দেখো পেঁয়াজ দিয়ে এই ডিমটা ভাজা খেতে খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। তো এটাকে অমলেট তো বলা হয়, কিন্তু আমরা আমাদের বাড়িতে আর কি, গ্রামের বাড়িতে আমরা ওখানে ডিম বিরিয়ানি বলি। তো তোমাদের ওখানে এটাকে কি বলে অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর আমি দেখো বাসনগুলো ধুয়ে নিলাম। তো তারপরে অনেকটা গরমও লাগছিল আর ভালো লাগছিল না, তাই ছাদে গেলাম। দেখলাম একদম চাঁদটা তো খুব সুন্দর চমকাচ্ছে, একদম খুব ভালো লাগছিল। ওখানে একটু বসলাম, খানিকক্ষণ বসে দেখো এই এই যে মিনারটা দেখতে পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে একটা মসজিদের। তো আমাদের বাড়ির আশেপাশে অনেক কটা মসজিদ আছে। তো আজকে ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজ এই অবধি, টাটা।